মৎস্যকূর্ম কৌল নিঃসিংহ ব্রাহ্মণ শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলং পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নমামি। পূজনীয় অবিনবাবু ও ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম ও আনন্দিত জয়গুরু। আর এই বঙ্গাইগাঁও প্রভাতী সৎসঙ্গ মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েরা, আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, শ্রদ্ধেয় শশাঙ্কদা, প্রত্যেককেই জানাই আমার যথাযোগ্য স্থানে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। গতকাল আমাকে এই সন্ধ্যেবেলার সময় প্রণয়দা আমাকে ইষ্ট প্রসঙ্গ আলোচনা করার জন্য তিনি বললেন। তো আমি ভাবছি যে যেটা আমার মনে হচ্ছে, আমি চেষ্টা করছি আমার মতো করে বলার, যে এই যে যবে থেকে উপযোজনা কেন্দ্র হয়েছে তবে থেকে আমি ওখানে আমরা কয়েকজন মিলে বসি, ইষ্টভীতি যেদিন শেষ হয় তো আমরা 4-5 জন বসি, তার মধ্যে আমিও সুযোগ পাই। তো যে ঘটনাগুলো ঘটছে আমি এতদিন ধরে দেখছি, আমরা এত যাজন করছি, এত ইষ্টভীতির কথা বলছি, লোককে জাগানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো এখনো রয়ে যাচ্ছে। সেই জিনিসটা আমি আমার অনুভূতির মধ্যে যেটা আমি অভিজ্ঞতায় পেলাম সেটা বলার চেষ্টা করছি, যে ইষ্টভীতির ব্যাপারে। যে এই যে ইষ্টভীতি এখনো প্রশ্ন আসে, থাকবেই চিরকাল, কেন রোজ করব, কেন অর্ঘ্য দেবো। বহু মানুষ এখনো ইষ্টভীতি একদিন পরে দেয়, দুদিন পরে দেয়, কেউ 2 মাসের দেয়, স্টিল নাও এখনো। তো যাই হোক, যে বাড়িতে যখন আমরা একটা এই যে চারা গাছ লাগালাম, এই গাছটা লাগিয়ে যদি পরিচর্যা না করি, ওই গাছটা বৃদ্ধি পেতে কিন্তু অনেক বাধার সৃষ্টি করে, বাধার সম্মুখীন হয়। কারণ ওই গাছটা বড় হওয়ার সাথে সাথে অনেক পরগাছাও জন্ম নেয়। ওই পরগাছা কিন্তু কেউ লাগাই না আমরা, নিজে থেকে কিন্তু হয়, আপন থেকে। ওই পরগাছাগুলো যদি থাকে তখন ওই আসল গাছটার যে মাটি থেকে খোরাকগুলো, অর্থাৎ জমি থেকে যে রস খাদ্য মাটি থেকে গ্রহণ করত, সেই খোরাকগুলো কিন্তু পরগাছাগুলো ভাগ করে নেয়। ফলে চারা গাছটার বৃদ্ধির গতির হার কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ফুল ফল দেবার যে সময় হওয়ার কথা বা সেই সম্পূর্ণতা লাভ করার কথা, সেটা করতে পারে না। তাই পরগাছাগুলো আমরা মাঝে মাঝে তুলে ফেলি বা কোনো বাগানে লোক পরিষ্কার করাই, মানে যে জংলাভূমিতে তৈরি হয়। ঠিক মানুষের জীবনেও পরগাছাগুলো হলো আমার এই প্রবৃত্তি। এই সত্তার বাগানে এই প্রবৃত্তির জংলাভূমিগুলো কিন্তু এই তৈরি হয়ে যায় মানুষের। এই প্রবৃত্তি হলো ইনস্ট্যান্ট প্রপার্টি, সবাই আমরা জানি। আলোচনার স্বার্থে এগুলো বলতে হচ্ছে। মানুষের জন্ম সম্পদ, এগুলো দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবৃত্তির শেকড়গুলো ও মজবুত হতে থাকে। ধীরে ধীরে সত্তার রসগুলো টেনে নেয়, সত্তাকে দুর্বল করে দেয়। তখন প্রবৃত্তি তার নিজস্ব ধর্ম পালন করতে থাকে অবাধে। মানুষ তখন বেতালে চলতে থাকে। যে ঘটনাগুলো এখন ঘটছে মানুষের,
জীবনের নিয়ন্ত্রক হয়ে যায় তখন আমার প্রবৃত্তি, জীবনকে চালায় আমার প্রবৃত্তি। তাই জীবসত্তার এই দুর্বলতাকে কাটানোর জন্য চাই পরম সত্তা, যিনি ইষ্টগুরু পুরুষোত্তম। তাই দীক্ষা গ্রহণের পর প্রতিদিন ইষ্টমন্ত্র উচ্চারণের ফলে সত্তার মধ্যে একটা রিয়াকশন হয়। ওই যে নিউটন সায়েন্টিস্টের থার্ড ল আছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমার সৎমন্ত্রর প্রতিফলন আমার দেহ মন আত্মার মধ্যে প্রভাব ফেলে, রিয়াকশন হয়। প্রত্যেকটি উচ্চারণের একটা শক্তি আছে, কিন্তু দেখবেন আমরা যখন মা বলে ডাকি, মা উচ্চারণের মধ্যে একটা পবিত্রতা শুদ্ধতা ভাবের কিন্তু জন্ম নেয়। আবার যখন আমরা বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে থাকি, সবার মধ্যে কিন্তু একটা উচ্চ স্তরের গভীর একটা ভাব একত্বের শিরণে কিন্তু জেগে ওঠে সত্তায়। এই পুরুষোত্তমের সঙ্গে তখন একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। আবার যখন দেখবেন স্বাধীনতার দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, তখন যে আমরা বন্দে মাতরম ধ্বনিগুলো দিই, সেই তখন একটা ওই সময়টুকু সবার মনে একটা ভারত মাতার সঙ্গে একটা একটা গভীর একটা আত্মার সম্পর্ক, একটা অ্যাক্টিভ কনসেন্ট্রেশন চলে আসে। এটা বাস্তব। সৎনাম সৎমন্ত্রের এই ব্যাপক প্রভাব পড়ে প্রতিদিন ইষ্টমন্ত্র যখন আমি উচ্চারিত করি। এই সমাজে যত পুজো হয়, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো হয়ে থাকে, প্রত্যেক দেবদেবী দেবদেবীর একটা নির্দিষ্ট মন্ত্র থাকে। সব দেবদেবীর মন্ত্র কিন্তু এক নয়। পুজো শেষ হলে আমরা অঞ্জলি দিই, তার মন্ত্রও থাকে আরেকটা। শুভ বিবাহ সম্পন্ন হয়, তার মন্ত্র উচ্চারণ না করলে বিয়ের পিঁড়িতে পাত্রপাত্রী বসেই থাকবে, বিয়ে সম্পন্ন হবে না। কেউ যখন মারা যায়, অন্ত্যেষ্টি ক্রিয়া, এমনকি শ্মশানেও যেটা ক্রিয়া সম্পন্ন হয় সেখানেও মন্ত্র উচ্চারণ করা হয়। শ্রাদ্ধের অনুষ্ঠান, সেখানেও মন্ত্র উচ্চারণ করা হয়। আত্মার শান্তি লাভ হয়, আত্মার তৃপ্তি পায়। এই কোনো অশুভ শক্তির প্রভাবও কিন্তু কেটে যায়, বিভিন্ন উদ্দেশ্য থাকে। তাহলে দেখা যাচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে মন্ত্রের উচ্চারণের তাগিদ। কে নাস্তিক, কে আস্তিক, কে বিদ্বান, কে ছাত্র, কে শিক্ষক, কে বাম দিকের লোক, কে ডান দিকের লোক, কে কোন মানুষ, কোন পন্থী কিন্তু এখানে বাধা আসে না। সাদরে গ্রহণ করে সবাই, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, সেই সকলেই হোক মেনে নেয়, যাতে অমঙ্গলের শক্তি, ওই অশুভ শক্তির প্রভাব পড়ে না মন্ত্র উচ্চারণের পরে। এইখানে আমার বলছি এই জন্য, শুধু বাদ সাধে এই মানুষকে যখন এই সৎনাম দীক্ষা মন্ত্রের কথা বলা হয়, না 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 না, দীক্ষা মন্ত্র, গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র সব কোনো প্রয়োজন নেই। মন্ত্র আবার কি বিজ্ঞানের যুগে? তাহলে এই যে এতগুলো আগে এত মন্ত্র উচ্চারণ সারা আমাদের জীবনটা বেঁধে রেখেছে, তাহলে সেইগুলো তারা মেনে নিতে পারে বিজ্ঞান, অথচ ইষ্টগুরু পুরুষোত্তম, তার সৎনাম সদ্দীক্ষা ওসবের প্রয়োজন নেই। আর যার প্রয়োজন নেই বলেই আজকে আমরা সমাজের যে উচ্ছৃঙ্খলতা দেখতে পাচ্ছি। মানুষ জন্ম থেকে, অন্নপ্রাশন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে মন্ত্রের সংস্কারে আবদ্ধ হয়ে একটু হলেও শান্তির জল কিন্তু মানুষ ছিটে পায়। শুধু বাদ থাকে ইষ্ট মন্ত্র, বাদ থাকে গুরু মন্ত্র, বাদ থাকে বাঁচা বাড়ার বৃদ্ধির মন্ত্র, বাদ থাকে এই সদ্গুরুর মন্ত্র। তাই এই যে ইষ্টভীতি শ্রী শ্রী ঠাকুর যেটা দিয়ে গেলেন, এই ছোট্ট একটি উপায়, ছোট্ট একটি নিবেদন, অথচ তা পালন করতে গিয়ে রোজ যে একাগ্রতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, রক্ষণাবেক্ষণ, সতর্কতা, যত্ন ও সচেতনতার অভ্যাস যদি করা থাকে, আর এই অভ্যাস করতে করতে সেই গুণগুলি ধীরে ধীরে দেহ মন আত্মায় সঞ্চারিত হয় এবং সেই গুণগুলি বিকশিত হয়, জীবন চলনার সর্বক্ষেত্রে আরোপিত হতে থাকে। কেন ইষ্টভীতি করব? এর ফলে স্বাভাবিকভাবে মানুষের জীবনে একটা সতর্কতা ও সচেতনতা ও শৃঙ্খলার বদ্ধ ব্যক্তিত্বের জন্ম হয়। সঠিক ইষ্টভীতি কাটায় কাটায় পালন করার ফলে আপদ বিপদের সম্মুখীন হতে হয় কম, একটা আত্মরক্ষার বলয় জীবন্ত হয়ে ওঠে মানুষের। তাই রক্ষা পেতে পেয়ে থাকি আমরা। জীবনের সর্বক্ষেত্রে এই যোগ্যতা বৃদ্ধি পায় মানুষের। যার ইষ্টভীতি ঠিক নেই, যার ইষ্টভীতি সময়ে করতে মনে থাকে না, যে ইষ্টভীতি 30 দিনে এখনো পাঠাতে ভুলে যায়, যার ইষ্টভীতি অর্ঘের হিসাব মেলে না, ইষ্টভীতি 2-3 মাস ধরে পড়ে থাকে, তার জীবনটা কখনোই গোছালো হতে পারে না। জীবনটা একটা অনিশ্চিত আগোছালো ভাবে চলতে থাকে।
আমার অনুভূতিতে বলে শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভীতিটা দিয়েছেন একমাত্র মানুষকে ডিসিপ্লিন করার জন্য। আমরা অনেক রচনা, অনেক প্যারাগ্রাফ, ডেফিনেশন পরীক্ষায় এই আপনার ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, এগুলো আমরা পড়ে মুখস্থ করে পাশ করেছি 10-এ 10 পেয়ে, 50-এ 50 পেয়ে, কিন্তু জীবনে কিন্তু আমাদের প্রভাবিত হয়নি কোনো ডিসিপ্লিন। তাই আমার মনে হয় যে আমি রোজও ইষ্টভীতি করছি, কিন্তু ওই ফাঁক যদি থাকে, এতটুকু দুর্বলতা যদি থাকে, ওই ছিদ্রে, ওই দুর্বলতা দিয়ে কিন্তু কালনেগিরির প্রবেশ করে দিতে পারে, বড় বিপদের উপস্থিতি হয়ে থাকে। আমরা দেখেছিলাম যে, গল্প শুনেছিলাম যে এই যে বেহুলা লক্ষিন্দর, এই যে যখন লক্ষিন্দরের বাসর ঘর যখন বাবা বিশ্বকর্মা তৈরি করলেন, সমস্ত কিছু একটা শক্ত পোক্ত মজবুত কনস্ট্রাক্টেড, কিন্তু একটা ছিদ্র, যে কোনো প্রকারেই হোক, একটা ছিদ্র রয়ে গেছিল। সেই ছিদ্র দিয়ে কিন্তু কালনাগিনী প্রবেশ করে লক্ষিন্দরের জীবন কিন্তু শেষ করে দিয়েছিল। ঠিক আমারও বলার উদ্দেশ্য তাই, যার জীবনে ইষ্টভীতি যদি ওই ফাঁক যদি রেখে দিই, অর্থাৎ যতটা নিখুঁতভাবে আমি করে থাকব, তার জীবন ততটা গভীর কার্যকারিতা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এর পেছনে যে কারণগুলো থাকে, আমার অসতর্কতা, দায়িত্বহীনতা, দ্বন্দ্বীবৃত্তি, কথার খেলাপ, অলসতা, নিষ্ঠাহীনতা, বোধহীনতা, ফলে জীবনের অবনয়ন চলে আসে। শুধু ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমি একটা মানুষ সর্বক্ষেত্রে সার্বিক উন্নতি করতে পারি, আবার এই ইষ্টভীতির দুর্বলতার ফাঁক দিয়ে আমার মধ্যে অবনতিও হতে পারে। এই তাই এই ইষ্টভীতির সংক্রান্ত সামান্য ভুল হলেও ঠাকুরের সঙ্গে আমাদের লক্ষ যোজন কিন্তু দূরত্ব রচনা করে দেয়। তিনি যেমনটি বলেছেন ঠিক ঠিক তেমনটি না করে নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো তার নিয়ম ও বিধানকে যদি আমি সংশোধন করে নিয়ে করতে থাকি, তবে ঈপ্সিত লাভ যে ফল আমরা কিছুতেই কিন্তু আমরা পাবো না, পাচ্ছি না। এবং এই নিয়ম মাফিক না করার ফলে ওই ছোটখাটো রন্ধ্র দিয়ে কালনাগিনী যেটা প্রবেশের কথা বলছিলাম, সেই আমরা তৈরি করে থাকি। আমরা জানি যে ওই মৃত্যু প্রবেশ করেছিল ওই একটা ফাঁক দিয়ে, একটা দুর্বল জায়গা দিয়ে, ওই দুর্বল জায়গা বা ফাঁক দিয়ে প্রাণ চলে গিয়েছিল লক্ষিন্দরের। তেমনি আমাদের প্রত্যেকের জীবন কম বেশি অর্থ, মান, যশ বা গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা সব দিয়ে এর মধ্যে আমরা ভোগ করছি, আনন্দে আছি, সুখে আছি। আমি সবকিছুই করছি, ঠাকুরের সৎসঙ্গে অ্যাটেন্ড করছি, জপ তপ নাম ধ্যান সাধ্যমতো করছি, গান কীর্তন আলোচনা সবকিছুই করছি, কিন্তু একটা জায়গায় আমি ছিদ্র স্বরূপ ফাঁক রেখে দিচ্ছি। তা থেকে যাচ্ছে, তা হলো আমার ইচ্ছা মতন। আমি সবাইকে বলছি না, কিন্তু এটা উপযোজনা কেন্দ্র যেটা আমি দেখছি এখনো মানুষের মধ্যে, আমার মধ্যে সেইটাই মানে জেগে উঠছে। তাই বলতে চাইছি আমি এইগুলোই, যে তাহলেও তার ইচ্ছা মতন তিনি যেমনটি বলেছেন সঠিকভাবে যে তেমনটি করে উঠতে পারছি না, তার ফলে কিন্তু আমাদের সেই সুফলও পাচ্ছি না। ফলে ইষ্টভীতি করার যে সুফল তা না পাওয়াতে আমার মনে হয় আমি তো ইষ্টভীতি রোজই করছি, তবুও আমার জীবন কেন এলোমেলো ভাবে চলছে, কেন আমার সমস্যা কাটছে না, কেন আমার বিক্ষিপ্ত জীবন চলছে, এইগুলো কিন্তু আমরা ভাবি। কখনো নানা অজানা অচেনা আপদ বিপদের সম্মুখীন হতে হয়, এমনকি মৃত্যুর সমান বিপদ চলে আসে। আমি ভাবি কেন আমার এমন হচ্ছে, আমি তো ইষ্টভীতি করি রোজই, আমি তো রোজই অর্ঘ্য তুলে রাখি, রোজ ইষ্টভীতি করছি, কিন্তু ঠিক ঠিক আমার সেই শ্রী শ্রী ঠাকুরের বলার মতো যেগুলো, এরকম বহু মানুষকে শুনেছি। আমি বললাম কালকে দাদা এলেন না কেন, কালকে মা আপনি এলেন না কেন, সে বলছি আরে দাদা কি বলবো, ইষ্টভীতি পাঠানোর দিন এমন একটা কাজ পড়ে গেল, আমি যেতেই পারলাম না ইষ্টভীতি পাঠাতে, এমন একটি বিপদ এসে চলে এলো, আমি যেতেই পারলাম না। অর্থাৎ এই যে নানা অজুহাত চলে এলো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, বিভিন্ন সাংসারিক অজুহাত, এগুলো কিন্তু আমার মনে হয় এটাও ঠাকুরের পরীক্ষা, যে আমি ঠাকুরকে ওখানে মুখ্য করছি না গৌণ করছি। আমার ইষ্টভীতি মুখ্য না গৌণ, আমি সারা মাস ইষ্টভীতি করলাম, কিন্তু 30 দিনের মাথায় পাঠাতে পারলাম না।
তার প্রতি আমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, অনুরাগ আছে, সব আছে, কিন্তু সক্রিয় নয়, অলস ভক্তি। ঠাকুর বলছেন এটা অলস শ্রদ্ধা। কিছু বলছেন ডক্টর রায়চাঁদাকার? জয়গুরু। এই যে ঠাকুর বলছেন এগুলো সক্রিয় নয়, আমার ভক্তিটা অলস, আমার শ্রদ্ধাটা অলস, আমার অনুরাগটা অলস, আমি কনসেন্ট্রিক আছি ঠাকুরের কথায়, আমি অ্যাক্টিভলি কনসেন্ট্রিক নই, আমি পাঠাচ্ছি 2 দিন পরে, 2 মাস পরে, অর্থাৎ সক্রিয় সুকেন্দ্রিকতা নয় আমি। আমার মনে হয় একটা কাজ, তাও সেটা ঠাকুরের কাজ বলছি, আসলে কাজটা কিন্তু ইষ্টভীতিটা কিন্তু ঠাকুরের জন্য নয়, আমার নিজের উপকারের জন্য, আমার পরিবারের জন্য। আমি ইষ্টভীতি না পাঠালে সৎসঙ্গ প্রতিষ্ঠানের বা শ্রী শ্রী ঠাকুরের কোনো যায় আসে না, তার কিন্তু ভান্ডারে কম পড়বে না। অনেকে মনে করেন আমি বোধহয় ঠাকুরকে দয়া করছি। দাদা এখানে কেউ হয়তো ওপেন করে দিয়েছেন, একটু কাইন্ডলি দয়া করে আগে। জয়গুরু। আমার মনে হয় এটাও তার পরীক্ষা, আরো অন্য কাজ এসে পড়বে, সব কাজের মধ্যে ইষ্টের কাজটাই আমি বাদ দিলাম, সব কাজ করছি সারা মাস ধরে, কিন্তু ওই সময় আমি অজুহাত দেখালাম। আমরা বলি না আমাদের একটা আলাদা হাত থাকে, সেই অজুহাত, বা হাত, ডান হাত, আরেকটা থাকে অজুহাত। আমি তাকে কতটা ভালোবাসি, আমি ইষ্টকে কতটা গুরুত্ব দিই, এটাও কিন্তু আমার পরীক্ষা। ঠাকুর বলছেন জীবনে চলার পথে কোনো সমস্যার সম্মুখীন হলে জানবে ইষ্টভীতি সংক্রান্ত ব্যাপারে তোমার কোনো গড়বড় আছে। শ্রী ঠাকুর তাই বাণীর মধ্যে বললেন, জীবন চলায় স্বাধীন তুমি, মরণে কিন্তু নয়, মরণ চলন সংক্রমণে অন্যেরও হয় ক্ষয়। তার এই বাণীটা কতটা সত্যি আমরা তাকে গ্রহণ করে উপলব্ধি করতে পারছি। তিনি যে বিধান দিলেন এই ইষ্টভীতি রোজ করার মধ্য দিয়ে আমরা ভেতরের যে ভাবনাগুলো, আমার ভেতরের যে ইচ্ছাগুলো, আমার অনুভূতিগুলো, আমার বাসনাগুলো, সবগুলোই কিন্তু অমঙ্গল, অশুভ, অকল্যাণ বৃত্তি প্রবৃত্তির দ্বারা সেগুলো কিন্তু ট্রান্সমিটেড হয়। আমার জন্মগত সম্পত্তি তো এগুলো থাকে, এই সবগুলোই কিন্তু বৃত্তি প্রবৃত্তির দ্বারা চালিত হয়। তাই অশুভ থেকে শুভতে, অমঙ্গল থেকে মঙ্গলে, অকল্যাণ থেকে কল্যাণে, এই বিজ্ঞানসম্মত ব্যাপার কিন্তু এটা। এগুলো কিন্তু কোনো বিজ্ঞানী যদি বলে আমার ল্যাবরেটরিতে, আমার পরীক্ষাগারে দেখাবো, এগুলো বিজ্ঞানীরও পারবে না। বহু কিছু আছে পৃথিবীতে যে তার ব্যাখ্যা নেই, অথচ বাস্তব ঘটনা ঘটে। আজকে একটা মানুষকে চাঁদে নিয়ে যাচ্ছে বিজ্ঞান, কিন্তু একটা মানুষের মনকে উচ্চ স্তরে উঠাতে পারছে না বিজ্ঞান, সে নিম্ন স্তরে থেকে যাচ্ছে। এইখানেই হচ্ছে মানুষের, এইখানেই জীবন্ত আদর্শ দরকার। এটা বড় বিজ্ঞান। এটা শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। শ্রী শ্রী ঠাকুর বললেন ওই মহাভীতি মানে সকলে ধরে নেয় বোধহয় মৃত্যু ভয়। তাই ওখানে ঠাকুর বলছেন বদলায় কওয়া লাগে, বহুত ভীতি। তিনি আবার বললেন যজন যজন ইষ্টভীতি করলে কাটে বহুত ভীতি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যত রকম আপদ বিপদ, যে কোনো দুর্ঘটনা, কখনো ভূমিকম্প, কখনো পরমাণু বোমা যুদ্ধের হুমকি, কখনো কোভিড-19 মতো ভাইরাসের আক্রমণ, কখনো সুনামির মতো ঝড়, কখনো তাপ প্রবাহের জ্বালা, কখনো বিধ্বংসী বন্যা, এই বলে শেষ করা যাবে না। যেন মনে হচ্ছে প্রকৃতির মহাকালে রুদ্র মূর্তির একটা ধ্বংসাবশের যাত্রা কিন্তু মানুষের জীবনে এই বর্তমান শুরু হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মানুষের দেহ মন আত্মার থার্মোমিটারের যে অশুভ বুদ্ধি, অসৎ অন্যায়ের চলন, অন্যায় অসৎ কর্ম, সেটা খুন হতে পারে, ধর্ষণ হতে পারে, আমরা দেখতে পাচ্ছি। এই যে অবিচার, খুন, ধর্ষণ, মাতা পিতাকে অবহেলা, অশ্রদ্ধা, এসব পাপের পাড়া যেভাবে চচ্চড় করে মানুষের জীবনে উঠছে, তা কিন্তু ওই মানুষের জীবনের সুকেন্দ্রিকতা থেকে বঞ্চিত আছে বলে, ইষ্ট গুরু পুরুষোত্তম থেকে বঞ্চিত আছে বলে, তাতে কোনো মন্ত্রশক্তি মানুষের জীবনে মৃত্যুরোধের বলয় তৈরি করতে পারছে না। কোনো শিক্ষা বলুন, কোনো বিদ্যা বলুন, সেখানে কিন্তু তারা হাত তুলে দিয়েছে। আমরা সমাজে কত দেবদেবীর বিভিন্ন মন্ত্র পালন করি, দুর্গা মন্ত্র, কালী মন্ত্র, শিব মন্ত্র,
কুলগুরুর মন্ত্র, হাজারো দেবদেবীর হাজারো মন্ত্র উপাসনা করছি, কোনটা সকালে, কোনটা বিকালে, কোনটা সারা বছরে 3-4 দিন, কোনটা বছরে একদিন। কিন্তু জীবন তো প্রতি মুহূর্তে বাঁচতে চাই, প্রতি মুহূর্তে উপভোগ করতে চাই, প্রতিদিন ভালো থাকতে চাই, প্রতিদিন সুখ শান্তিতে থাকতে চাই। কিন্তু কোনো দেবদেবী বা তাদের মন্ত্র আমি অশ্রদ্ধা অসম্মান করছি না, কিন্তু আমিও করি। আমিও মা দুর্গার অঞ্জলি নিবেদন করি, মা সরস্বতীর অঞ্জলি দিই, মা কালীর পুজো করি, শ্রী শ্রী ঠাকুর অঞ্জলি দিতেন। কিন্তু গুরুবিহীন পুজো বা গুরুবিহীন ব্রত মানুষের জীবনে কোনো ফল হয় না। এক ভক্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করছিলেন, ঠাকুর ঈশ্বর দর্শন কি করে হয়? তখন রামকৃষ্ণ দেব বললেন, গুরু বাক্যে বিশ্বাস। এত কথা আছে, এত মন্ত্রের কথা, কিন্তু রামকৃষ্ণ দেব বললেন না। তিনি ভক্তকে বললেন, ঈশ্বর দর্শন কিসে হয়? গুরু বাক্যে বিশ্বাস। তিনি কিন্তু কোনো দেবদেবীর কথাও বলেননি, সব কথার সার কথা গুরু বাক্যে বিশ্বাস। শাস্ত্রে তাই তো সদ্গুরু বন্দনার কথাই আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবেই নমঃ। অর্থাৎ এই গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দোষিতং যেন তস্মৈ শ্রী গুরবেই নমঃ। অর্থাৎ যিনি অখণ্ড মণ্ডলাকার চরাচরে পরিব্যাপ্ত, তাহার স্বরূপ দর্শন করান যিনি, সেই গুরুকে আমি প্রণাম করি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথাই শাস্ত্রে আছে। শাস্ত্র মানেই তো ঋষি বাক্য, আর শাস্ত্র মানেই তো সদ্গুরু বাক্য। এই যে ছোট্ট একটি গুরু বাক্যে বিশ্বাসের কথা বললেন, আমরা এই কলিযুগে কল্কি অবতার যুগবতার ইষ্টগুরু পুরুষোত্তমকে পেয়েছি। তার দেওয়া দীক্ষার মধ্যে ইষ্টভীতি হলো সেই ইষ্ট মন্ত্র যা সদ্গুরুর বন্দনাতে পেয়েছি। এই মন্ত্রই ব্রহ্মার মন্ত্র, এই মন্ত্রই বিষ্ণুর মন্ত্র, এই মন্ত্রই মহেশ্বরের মন্ত্র। সৎসঙ্গ জগতে এমন কোনো নজির নেই যে গুরু বাক্য বিশ্বাস করে যজন যজন ইষ্টভীতি ঠিক ঠিক ঘড়ির কাটার মতন পালন করেছে, সে জীবন যুদ্ধে হেরে গেছে, সে জীবনের অপমৃত্যু হয়েছে, এমন কোনো নজির কিন্তু সৎসঙ্গ ইতিহাসে নেই। এই ইষ্টভীতি একমাত্র জিনিস যা সুপ্ত শক্তিকে জাগ্রত করে বাস্তব করার ভিতর দিয়ে সঠিক উপায়ে নিয়ম মতো তার বিধান অনুযায়ী করার মধ্যে মানুষের যোগ্যতা বৃদ্ধি পায়। আমাদের ভেতরে প্রবৃত্তি অভিভূত যে শক্তি তো জন্ম থেকেই বহন করে থাকি আমরা, কিন্তু সবটাই আত্মস্বার্থে নিয়োজিত হয় যতক্ষণ না পর্যন্ত আমি ইষ্টকে গ্রহণ না করি, অর্থাৎ সদ্দীক্ষা যতক্ষণ না পর্যন্ত আমি গ্রহণ করি, ওই পুরুষোত্তমের সংস্পর্শে না যাই। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, some realization is guaranteed to everybody if he comes into the sight of the super soul। ফলে প্রবৃত্তি অভিভূত জীবনটা আমার তলিয়ে নিয়ে যায়, বাঘ ভাল্লুক সিংহের মতো, অর্থাৎ পশুর মতো আমার বহিঃপ্রকাশ হয়। এটাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে আরজিকর ঘটনায় যে ঘটনাগুলো ঘটলো। আমি চেহারায় মানুষ, আমি অন্তরে কিন্তু বাঘ ভাল্লুক সিংহ সমাজের, এটাই বাস্তব চিত্র। প্রবৃত্তি অভিভূত মানুষ নিজেও সুখী হয় না, অন্যকেও সুখী করতে পারে না, নিজেও শান্তি পায় না, অন্যকেও শান্তি দিতে পারে না, সুখ শান্তি বাসা বাঁধতে পারে না। কিন্তু সক্রিয় ইষ্টার্থপরতা, পরার্থপরতা যদি তার জাগে, তাহলে একটা সত্যত উদ্দীপনা তাকে নিত্য নূতন বুদ্ধি ও কর্মশক্তি জুগিয়ে চলে। ধীরে ধীরে সেই মহতের দিকে মানুষটা এগিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন যে মানুষের জীবন মানেই তো বান্ডেল অফ কমপ্লেক্সেস, অর্থাৎ প্রবৃত্তির পুটলি। তাই শ্রী শ্রী ঠাকুর এই 12 বছরের দীক্ষার কেন বলেছেন সৎনাম দিতে দেওয়ার? এইখানে রামকৃষ্ণদেব এত সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছেন যে মানুষের জীবনে ওই যে শস্যের পুটলির মতো থাকে, তো শস্যের পুটলি বাঁধা থাকে, যদি শস্যের পুটলি ওই বাঁধন খুলে যায়, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাকে কুড়িয়ে নেওয়া, সেই ছিটিয়ে শস্যগুলো এক জায়গায় সংগ্রহ করা অতি কষ্টের ব্যাপার হয়ে থাকে। অর্থাৎ ওই যে 12 বছর পেরিয়ে গেলে মানুষের ওই বড় বয়সের ভারে দেহ মন আত্মায় ধীরে ধীরে বয়সের সঙ্গে কিন্তু বাড়তে থাকে, তার চিত্ত চাঞ্চল্য অস্থিরতা গুলোকে আর এক জায়গায় করা যায় না, করাতে গেলে কনসেন্ট্রিক হতে চায় না। তাই তো ঠাকুর বলেছেন যে ছেলে মেয়েকে দেরি না করে একদম 12 বছরের মাথায় তাকে দীক্ষা দেওয়া যায়।
তাহলে তার বৃত্তি প্রবৃত্তিগুলো তার ওই দীক্ষা মন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার কনসেন্ট্রিক হতে থাকে। এই যে ইষ্টভীতির কথা, আমরা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগের এই যে বাঁচার মন্ত্র, এই আমরা এই ত্যাগের মন্ত্র, অকাল মৃত্যুকে বাঁচা অপমৃত্যু রক্ষাকারীর মন্ত্র, তার নাম হলো ইষ্টভীতি। শাস্ত্রের কথা, মানুষের জন্ম হয় কর্মফল ভোগ করার জন্য, কোনো বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার কিন্তু আজ পর্যন্ত হয়নি, কিন্তু আমরা বিজ্ঞানীরা যুক্তি নির্ভর। তাই ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়ে বললেন, যুক্তি দিয়ে বুঝবি কি তুই, যুক্তির সীমা কত দূর, দেখাশোনায় বুঝতা তেমন, যুক্তির পাল্লা তত দূর। এই কিছুদিন আগে উড়িষ্যার কাছে, অনেকেই জানেন, প্রায় বছর খানেক হতে চললো কি হয়ে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু অনেকের মনে আছে, যারা S1, S2, S5 বগিগুলোতে, যে নিউজ পেপার অনুযায়ী আমরা বলছি যে 16-17 জন যে সৎসঙ্গে ছিলেন, যারা ইষ্টমন্ত্র গ্রহণ করাতে, তাদের কিন্তু তা হঠাৎ করে আসা কোনো মৃত্যু স্পর্শ করতে পারেনি। বিশ্বযুদ্ধের সময় আমি কালীপদ রাহার দাদার কাছে শুনেছি, তার 101 বছর বয়স, এখনো তিনি বেঁচে আছেন, ঠাকুরের সঙ্গ করা মানুষ। তিনি বলছিলেন যে রেঙ্গুন থেকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ ফিরছিল, তিনিও ফিরছিলেন, পাশে বোমা পড়ছে, কিন্তু ইষ্টভীতি যারা করা ছিল, বহু সৎসঙ্গে ছিল, যারা সঠিকভাবে ইষ্টভীতি করেছে, তাদের কিন্তু ওই পরমাণু বোমার কিন্তু তাদের কিন্তু স্পর্শ করতে পারেনি। তাহলে ইষ্টভীতির যে অমোঘ শক্তি, এই শক্তিটা আসে কি করে? ঠাকুর, তাই আমি এক জায়গায় বলতে চাইছি যে এই যে ইষ্টভীতির কথা আমরা এত বলছি, এই আমাদের মধ্যে সঞ্চারিত হওয়ার একটাই উপায়, ইষ্টভীতির কথায় 20-25 মিনিট 30 মিনিট যাই হোক, এটা কোনো সময় নয়, তবু আমি চেষ্টা করছি আরেকটু বলার। এই ব্রাহ্ম মুহূর্ত সময়টাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার সময়, তিনি এই সময় দিব্য সংকেত দেন সাধারণ যারা সাধনা করে সেই সমস্ত মানুষের, সাধনারত প্রার্থীর ওপর, সাধনারত ভক্তের ওপর। পৃথিবীর যা কিছু অভূতপূর্ব পরিবর্তন ঘটে কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে। ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন স্বয়ং তার সঙ্গে যোগযুক্ত হবার। যত বড় সাধক, যত বড় ঋষিমুনি আছেন, তারা এই ব্রাহ্ম মুহূর্তে তাদের আধ্যাত্মিক সাধনার ব্যস্ত থাকেন এবং সফলতা লাভ করেন। আমরা যারা ব্রাহ্ম মুহূর্তে ওঠার সুযোগের সদ্ব্যবহার করতে পারি, তারা এই প্রকৃতির মধ্যে যে ছড়ানো প্রভাবগুলো, আমরা কিন্তু দেহ ভাণ্ডারে আমাদের প্রবেশ করে, ফলে দেহ মন আত্মার মধ্যে যে একটা ভাইটাল লাইফ এনার্জি গৃহ হয়। শ্রী ঠাকুরের কথায় সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্রাহ্ম মুহূর্তের প্রাকৃতিক প্রভাবের এই মণিমাণিক্যগুলো জীবনের অন্য কোনো সময় পাওয়া যায় না। আধ্যাত্মিক জীবনের সাধনার স্বর্ণালী সময় হলো এই ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত হলো জীবনের যত কঠিন জ্বালা যন্ত্রণা, হৃদয়ের কাঙালিপনা, হতাশা, নিরাশা, নানা রোগ বিশেষ যারা দিনের পর দিন ওষুধের উপর নির্ভর করে আছেন, আমি তাদেরকেও বলি, তাদের কাছে এই সময়টা হলো একটা গোল্ডেন টাইম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই এই বাণীটিকে বললেন, তুক, কোন বাণীটিকে? উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এই যে 25,000 26,000 বাণী আছে, তার বাণীর মধ্যে এই বাণীটাকেই ঠাকুর তুক বলেছেন। আর তুক বলতে মানে হচ্ছে অ্যাবসলিউট, ডেফিনিট, যেটা যেটা আমার জীবনে ফলবেই, যে একটা পজিটিভ রেসপন্স পাবো, অল দ্য নেগেটিভ অ্যাটিটিউড ক্যান বি ট্রান্সফর্মড ইনটু পজিটিভ, সেটাই ব্রাহ্ম মুহূর্তে। তাই আমরা অন্য কোনো বাণীকে মানি, নিশ্চয়ই মানব, কিন্তু সমস্ত জীবনের প্রথম বাণী হলো এই সিঁড়ি দিয়ে, জীবনের সিঁড়ির বাণী হলো উষা নিশায় মন্ত্র সাধন করার মধ্যে এই ব্রাহ্ম মুহূর্তের সমস্ত মণিমাণিক্যগুলো, প্রকৃতির মধ্যে যে ভোরের শক্তিশালী প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আহরণ করার মধ্যে আমাদের মধ্যে একটা টনিকের কাজ করে, অর্থাৎ আলাদা করে স্পর্শ, একটা স্বর্গ তৈরি হয়। স্বর্গ নরক মানুষের কাছে আমাদের এক কল্পনা। মানুষের এই বাণীটির অ্যাপ্লিকেশন করার মধ্যে পৃথিবীটাকে আমি স্বর্গ তৈরি করতে পারি, পরিবারটাকে আমি স্বর্গ তৈরি করতে পারি, সেই সুযোগ কিন্তু আমাদের আছে। তার বাণীটিকে অবহেলা করে নরক তৈরি করতে যা না পারি যেন আমরা। স্বর্গ আমার হৃদয়ে, স্বর্গ আমার হাতে, আবার নরকও আমার হৃদয়ে, নরকও আমার পরিবারে, আমার হাতে। মানুষের জীবনের সুখ শান্তি আনন্দ সব ক্রমশ হারিয়ে ফেলছি আমরা। শ্রী শ্রী ঠাকুর মানব জীবনের হারিয়ে যাওয়ার অসৎগুলি
আবার সাধনার দ্বারা ফিরিয়ে আনার জন্য মহাস্ত্র এই ব্রহ্মাস্ত্র ইষ্টভীতি আমাদেরকে তিনি দিয়ে গেলেন। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি, আমার সময় হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি সম্বন্ধে বহু কথা বলেছেন। ঠাকুর এক জায়গায় বলছেন যে সব থেকে বড় ধান্দা যদি ইষ্টভীতি হয়, তখন থেকে দেখতে পাবি জীবন কেমন ফেলে। এই সবচেয়ে বড় ধান্দা বলতে আমরা ধান্দা বলতে কি বুঝি? এই যে আমরা ধান্দা বলতে বুঝি যে জীবিকা অর্জনের জন্য গৃহীত কোনো বাণিজ্যিক ব্যবসা, কোনো এই সমস্ত আমরা কার্যকলাপ করতে বোঝায়। তো ঠিক তাই, যে আমার জীবনের মূল, আমার জীবনের ভিত হলো এই ঠাকুরকে ধরার। যত কাজ করি, মন্দির করি আর যাজন করি, আর আমি ডিপি ওয়ার্কস করি, আর গান করি, আলোচনা করি, সব থেকে বড় ধান্দা রাখতে হবে আমার ইষ্টভীতিকে বাস্তব রূপ দেবো। আমি যদি আমি বাস্তব রূপ দিতে না পারি, তাহলে সেটা ইষ্টভীতি কিন্তু হবে না, ইচ্ছাবৃত্তি হবে। আর ইচ্ছাবৃত্তি হলে আমি তার নিকট সমর্পণ করতে পারলাম না, ইষ্টভীতি করা হলো না। ব্রাহ্ম মুহূর্তে না করলে সেটা হয়ে গেল আমার ইচ্ছাবৃত্তি। তাই এর থেকে যেন আমরা দূরে থাকি। তাই শেষে আমি একটা কথাই বলে শেষ করতে চাই, যে দুধকে মন্থন করে যেমন দই, মাখন, ঘি, ছানা আমরা মেলে আমাদের পাই, তেমনি শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য বাণী নিত্য অনুশীলন অভ্যাসের মন্থনের মধ্য দিয়ে জীবনের দুঃখ, বিরহ, শোক, জ্বালা, যন্ত্রণা, ভয়, দুর্বলতা, একাকিত্ব, নিষ্ফলতা সব ওই ব্রাহ্ম মুহূর্তের সময়ে তপস্যার আগুনে পুড়ে এক নতুন জীবন পাওয়া যায়। ব্রাহ্ম মুহূর্তের মণিমাণিক্য রত্নগুলো এক নতুন জীবন জন্ম দেয় আমাকে প্রতিদিন। আমার মধ্যে যে অনন্ত অমৃত শক্তি ও সম্ভাবনা, সবকিছুর বিকাশ ঘটে এই সময়, এই বাণীর মধ্য দিয়ে, মন্থনের মধ্য দিয়ে। আমি এখানেই শেষ করছি। আমার সময় যা দিয়েছিলেন আমাকে শ্রদ্ধেয় দাদা পেরিয়ে গেছে। যাই হোক, আমি প্রত্যেকের ইষ্টচল জীবন, প্রত্যেকের মঙ্গলময় জীবন, তারা সুখে থাকুন এবং শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালের চরণের প্রার্থনা করে আমি আমার এইখানে আজকে বিরাম দিলাম আমার বক্তব্যে। জয় গুরু।